আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা পাওয়ার সিস্টেম সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আমরা পাওয়ার সিস্টেমে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব, এখানে ডুয়েট এডমিশন প্লাস জব দুটার জন্যই আমরা সিলেবাস লিখে রাখছি। তো এই প্রথমে পাওয়ার সিস্টেম নিয়ে একটু কথা বলি। এই পাওয়ার সিস্টেমটা হচ্ছে জবের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে জবের জন্য, বুয়েট বলো, নিস্ট বলো, ঢাকা পলিটেকনিক বলো, সবগুলোতেই প্রায় পাওয়ার সিস্টেম থেকে আমাদের কোশ্চেন থাকে, প্রত্যেকবারই থাকে। তো আমরা পাওয়ার সিস্টেম সিলেবাসটা একটা আমাদের মতো প্যাটার্ন করে সাজাইছি। তো মূলত হচ্ছে জেনারেটিং স্টেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা ধাপে ধাপে সিলেবাসটা সাজাইছি। ইনশাল্লাহ আমরা এই সিলেবাসে কন্টিনিউ করব। তো চলো, প্রথমে দেখো জেনারেটিং স্টেশন। জেনারেটিং স্টেশনের মধ্যে আমাদের টপিক আছে ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন এন্ড হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো এই যে জেনারেটিং স্টেশন, এখন ডুয়েটের যে নতুন সিলেবাস, এই নতুন সিলেবাসে আমাদের এই টপিকটা অ্যাড করা হয়েছে। আগে কিন্তু এটা ছিল না। আর জবের জন্য তো এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায় আমাদের যে পাওয়ার প্ল্যান্টের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, পাওয়ার প্ল্যান্টের যদি কোনো এক্সাম হয়, অবশ্যই এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকে। হয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে দেয়, না হয় হচ্ছে আমাদের লোড ফ্যাক্টরগুলো থেকে দেয়, ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর। তো দেখো, আমাদের জেনারেটিং স্টেশনে আমরা তো কি করি, পাওয়ার জেনারেট করি না? তো পাওয়ার জেনারেটের সাথে সংযুক্ত বিভিন্ন ফ্যাক্টর আছে, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। তো সেই ম্যাথগুলো আমরা করে থাকবো ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন এই টপিকে। আর নেক্সট হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, মানে জলবিদ্যুৎ কেন্দ্র। এই জলবিদ্যুৎ কেন্দ্রের আমাদের কিছু ম্যাথ মাঝে মাঝে এসে থাকে। সেটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়ার যে ম্যাথগুলো, এবং হচ্ছে আমাদের পেন স্ট্রোকের এফিসিয়েন্সির যে ম্যাথগুলো, সেগুলো এসে থাকে। তো আমরা ইনশাল্লাহ এটাও কভার করবো। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা ইন্ডাস্ট্রি বলো বা হচ্ছে ট্রান্সমিশন লাইনের জন্য পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা আমাদের প্রয়োজন হয়। আমাদের জেনারেশনের পরের স্টেপটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্পর্কিত বিভিন্ন ডিভাইস নিয়ে আমরা আলোচনা করবো এই টপিকে। এরপরের টপিক হচ্ছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনের যে ম্যাথগুলো আমরা সেগুলো করে থাকবো, এবং হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যে নমিনাল পাই মেথড, নমিনাল টি, ইনকন্ডেন্সার মেথড, এই টপিকে আমরা এই ম্যাথগুলো করে থাকবো। এবং হচ্ছে লং ট্রান্সমিশন লাইনে যে রিগোরাস মেথড আছে, সেগুলোতেও আমরা ইনশাল্লাহ এটা করে থাকবো। যদিও রিগোরাস মেথডের ম্যাথ নর্মালি জবে তেমন আসে না, এডমিশনেও এখন পর্যন্ত আসে নাই, তবে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা লং ট্রান্সমিশন লাইনও করে থাকবো। নেক্সট টপিক হচ্ছে ইনসুলেটর অ্যান্ড কেবল, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে স্ট্রিং, করোনা, স্যাগ, স্কিন ইফেক্ট, ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স। আগে আমাদের এই ইনসুলেটর অ্যান্ড কেবল এই টপিকটা ডুয়েট প্লাস এডমিশন দুইটাতেই ছিল, বাট এখন শুধু জবের মধ্যে আছে এই সিলেবাসটা, শুধু জবের। তো এখানে বিশেষ করে স্ট্রিং এর ম্যাথ, যেগুলো আমাদের যে স্ট্রিং এর ম্যাথ, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্ট্রিং এর ম্যাথ, স্ট্রিং এফিসিয়েন্সি, এগুলো আমরা করে থাকবো। এবং করোনার আমরা ছোটখাটো ম্যাথগুলো করে থাকবো। স্যাগ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, স্যাগও আমরা করে থাকবো। তো স্কিন ইফেক্ট, ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স, এটা মূলত অ্যাসিস্ট্যান্টের সিলেবাসের অন্তর্ভুক্ত। তারপর আমরা ছোটখাটো এগুলোর ম্যাথও করবো। ওকে, আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবলের মধ্যে মারি অ্যান্ড ভার্লি লুপ টেস্ট, এটা দুইটা ফেমাস আন্ডারগ্রাউন্ড যে কেবল, সেটা হচ্ছে ফল্ট নির্ণয়ের ফেমাস দুটা মেথড। এটা প্রায়শই বিভিন্ন এক্সামে, প্রতিযোগিতামূলক এক্সামে এগুলো এসে থাকে। তো আমরা এগুলার ম্যাথগুলো করে থাকবো। এই হলো অর্ধেক সিলেবাস, বাকি সিলেবাসটাও দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের নেক্সট যে টপিকগুলো আছে পাওয়ার সিস্টেম সিলেবাসের মধ্যে, তার মধ্যে হচ্ছে দেখো প্রথমত ডিস্ট্রিবিউশন। নাম্বার 6, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন নর্মালি দুইটা সাপ্লাইয়ের ক্ষেত্রেই হয়, ডিসি ডিস্ট্রিবিউশন এবং এসি ডিস্ট্রিবিউশন। তো আমরা ডিসি এবং এসি দুইটা ডিস্ট্রিবিউশনের ম্যাথ ইনশাল্লাহ করে থাকবো এই সিলেবাসে। নেক্সট হচ্ছে ফল্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক জবের জন্য। বিশেষ করে সাব, অ্যাসিস্ট্যান্ট দুইটাতেই এটা এসে থাকে। বিশেষ করে সাব এবং অ্যাসিস্ট্যান্ট দুইটাতেই এসে থাকে। তো দেখো এখানে পার ইউনিট মেথড, প্রথমে পার ইউনিট মেথড। এই পার ইউনিট মেথডের ম্যাথগুলো আমরা করে থাকবো, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্টের সিলেবাসে আছে। এবং সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল যে ফল্ট, মানে ব্যালেন্স ফল্ট এবং আনব্যালেন্স যে ফল্ট, সেগুলোর ম্যাথও আমরা করে থাকবো। এবং হচ্ছে সার্কিট ব্রেকার, রিলে এবং ফিউজ, যেগুলো আমাদের যে প্রোটেকটিভ ডিভাইস আছে, এগুলোর আমরা ছোটখাটো একটা দুটা করে ম্যাথ আমরা করবো। তারপর হচ্ছে যে প্রোটেকশন অফ অল্টারনেটর অ্যান্ড জেনারেটর, এটা মূলত থিওরি নির্ভর একটা টপিক। এই টপিক থেকে মাঝে মাঝে আমাদের থিওরি দুই একটা কোশ্চেন আসছে আর কি, বিগত পরীক্ষাগুলোতে, চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে দুই একটা করে
আমাদের থিওরি রিলেটেড কোশ্চেন আসে। নেক্সট টপিকটা হচ্ছে সাবস্টেশন ডিজাইন। তো সাবস্টেশন ডিজাইনটা এটা মূলত বিভিন্ন এক্সামে প্রতিযোগিতামূলক পরীক্ষায় থিওরি আকারে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে, যেমন 33 বা 11 কেবি সাবস্টেশন ডিজাইন করতে বলে। ওকে, এই হলো আমাদের সিলেবাস। তো ইনশাল্লাহ আমরা এই সিলেবাসটা মূলত 12 থেকে 13টা ক্লাসে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। ওকে, এখন আমরা রেফারেন্স বুক নিয়ে আলোচনা করব। আমরা যে বইগুলো ফলো করব তার মধ্যে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই ভিকে মিতা। এটা খুবই ফেমাস একটা বই পাওয়ার সিস্টেমের জন্য। আমাদের যে জবের যে এক্সামগুলো হয়ে থাকে বিশেষ করে বুয়েট প্যাটার্নে ম্যাক্সিমাম ম্যাথেই পাওয়ার সিস্টেমের এই যে ভিকে মেথার বই থেকে হুবহু তুলে দেয়, একদম হুবহু তুলে দেয়। তো আমরা এই বইটা বোর্ড বই হিসেবে এই বইটাই ফলো করব, আর বাকি গাইড বই হিসেবে রেজোন্যান্স এবং শ্রেণী পারভেজ ফলো করব। তো আমাদের যে টপিক যে বইয়ে বেস্ট আমরা সেই টপিক সেই বই থেকে আমরা বেশি করে করার চেষ্টা করব। আর তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, অনেকের কাছে 3টা বই নাও থাকতে পারে, একটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা মূলত ক্লাসের মধ্যেই মোটামুটি ডিটেলস আকারে অনেকগুলো ম্যাথ বেশি বেশি ম্যাথ করাবো এবং সেগুলো ম্যাথ আমাদের বোর্ডে লেখা থাকবে আর তোমরা সেগুলো নোট করে নিবা, পরবর্তীতে বা এখন তোমাদের কাজে লাগবে ওটা। আর বোর্ড বইয়েও খুব ঘাটাঘাটি করতে হবে না, ঠিক আছে। তো আমরা মূলত এই 3টা বইই ফলো করবো।